অনেকেই জানতে চাচ্ছেন যে এই ঘটনার সাথে আসলে হামলার সাথে কারা জড়িত, এই বিষয়টি প্রথমে জানতে চাই। দেখেন, যে ঘটনাটা আজকে ঘটেছে অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক ঘটনাটি আজকে ঘটেছে। আমাদের মিঠু গোয়ালা নামে একজন পেট্রোল পাম্প শ্রমিক, যিনি বিপণনের কাজে একদম সম্মুখ সারিতে কাজ করেন, তাকে আক্রমণ করা হয়েছে। তাকে ছুরিকাঘাত করা হয়েছে বেশ কয়েকটি তার পায়ের মধ্যে। যদিও উনি এখন আশঙ্কামুক্ত আছেন, কিন্তু এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা না। আজকে সকালে শ্রীমঙ্গলে একটি পেট্রোল পাম্পে আক্রমণ করা হয়েছে, গতকালকে সিলেটে আরেকটি আক্রমণ করা হয়েছে আরেকটি পেট্রোল স্টেশনে। তো এই ঘটনাটি ক্রমান্বয়ে এই ঘটনার গুরুতর আঘাতগুলো বাড়তে আছে। তো আজকে সন্ধ্যার দিকে আমাদের পেট্রোল পাম্পের শ্রমিকরা বলছে যে আমরা সারাদিন রোজা রেখে হাজার হাজার মানুষকে সাপ্লাই করছি, এর মধ্যে যদি আমাদের এরকম গালাগালি মারামারি হয়ে থাকে, এখন আক্রমণ আঘাত করা হচ্ছে, তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? ওদের সাথে ওদের দাবির মুখে আমরা বাধ্য হয়ে এই প্রতীকী ধর্মঘট ডেকেছি। এটির কারণে এটি একটি মুখ্য বিষয় যে জনগণ জানুক যে এই তাদেরকে সার্ভিস করতে গিয়ে আমাদের কি পরিমাণ ভোগান্তির সম্মুখীন হইতে হচ্ছে। আমরা দেখেছিলাম যে আপনারা দাবি করেছিলেন বা চেয়েছিলেন যে পেট্রোল পাম্পের জন্য পুলিশের সাপোর্টটা মিলে বা আইনিভাবে আপনারা সাপোর্ট পেয়েছিলেন। এই সময় আপনাদের কাছে উল্টা কিন্তু হ্যারাসমেন্ট করা হচ্ছে। এই বিষয় নিয়ে আপনারা আসলে আপনারা কিভাবে বিষয়টাকে ব্যাখ্যা করবেন? দেখেন, পুলিশ প্রশাসন যথেষ্ট আন্তরিক। পুলিশ প্রশাসনে গতকালকে 999 ফোন দেওয়ার প্রায় 10 মিনিটের ভেতরে পুলিশ এসে উপস্থিত হয়েছে সিলেটে। আজকের এই ঘটনা 10-15 মিনিটের ভেতরে ওসি সাহেব স্বয়ং এসে উপস্থিত হয়েছেন। এটি বাংলাদেশের মতো জায়গায় আসলে আশা করা যায় না। তো আমরা তাদের কাছে কৃতজ্ঞ। 18 কোটি জনতার এই দেশে প্রত্যেকটা ব্যক্তিকে ব্যক্তিগতভাবে প্রত্যেক মানুষকে নিরাপত্তা দেওয়ার আশা করাটা আসলে বাস্তবতা বিবর্জিত। তো পুলিশ প্রশাসন যথেষ্ট আন্তরিক রয়েছে, কিন্তু সাধারণ মানুষরা ভিতরে একটি ক্ষোভ প্রশমিত হয়েছে। ওদের বদ্ধমূল ধারণা হচ্ছে সাধারণ মানুষের যে আমরা তেল বোধহয় মজুত করছি, আমরা বোধহয় এখানে সিন্ডিকেট করছি, করে দাম বাড়ানোর পায় তারা করছি। এর পরিপ্রেক্ষিতে পেট্রোল পাম্পগুলোর উপরে সাধারণ মানুষরা একটা ক্ষোভ এবং একটা বিক্ষিপ্ত অবস্থার মধ্যে আছেন। কিন্তু এখানে আমি একটা সুস্পষ্টভাবে বলতে চাই যে দেখেন, তেলের দাম বাংলাদেশে বাড়ছে না। এই দামের নিয়ন্ত্রণ আমি পেঁয়াজের মতো নয় যে আমি আমার গুদামে রাখলে বাজারের দাম আমি নির্ধারণ করতে পারবো। এটি সরকার কর্তৃক নির্ধারিত হয়। সরকার ঘোষণা করেছেন, স্বয়ং প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে তেলের দাম বাড়ছে না। তাইলে ভাই আমি মজুত কেন করব? আমি মজুত কেন রাখবো? এটি আমাকে সরবরাহ করা হচ্ছে না। আমরা সিলেটবাসীর সরবরাহ নিশ্চিত করার জন্য গত 2 দিন থেকে দরবার করছি, বিভিন্ন প্রশাসনের কাছে যাচ্ছি, কিন্তু প্রশাসন চেষ্টা করার পরও বিপিসির কিছু কতিপয় কর্মকর্তাদের আমলাতান্ত্রিক জটিলতার কারণে সিলেটে একটি অবাস্তব, অবান্তর, অযৌক্তিক কোটা সিস্টেম দেওয়া হয়েছে। এই কোটা সিস্টেমের কারণে তেল বিপণন কোম্পানি যথা পদ্মা, মেঘনা, যমুনা, তাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কোম্পানিগুলা পারছে না আমাদেরকে তেল দিতে। আমাদের যদি সরকার তেল না দেয়, আমরা জনতাকে কিভাবে তেল দিব? আজকের যে বিষয়টা নিয়ে আমি যদি কথা বলি, আপনারা বলছেন যে পুলিশ যে তথ্যটি দিয়েছে, যে আমি যতটুকু জানলাম যে আসামিকে চিহ্নিত করা হচ্ছে। আসলে আসামি ধরার ক্ষেত্রে বা আসামিকে গ্রেফতারের ক্ষেত্রে এবং চিহ্নিতকরণ, এই বিষয়টি যদি একটু বলতেন। আমরা আশ্বস্ত হয়েছি ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরার পরিষ্কার ফুটেজ থেকে আক্রমণকারীকে চিহ্নিত করা হয়েছে। আমাদেরকে ওসি মহোদয় বলেছেন যে ওকে চিহ্নিত করা হয়েছে, ওর নাম ঠিকানা বের করা হয়েছে, তাকে এখন ধরার ওনারা চেষ্টা করছেন। তো আমরা ওদের বক্তব্যের উপর শতভাগ আস্থা রাখতে চাই। আহত যিনি, ওনার অবস্থায় উনি আশঙ্কামুক্ত আছেন। এখন আমরা বেশ কয়েকটি সেলাই ওনার শরীরে লেগেছে, বাট উনি এখন আশঙ্কামুক্ত আছে। আমরা যদি দেখছি যে এই তেল পাম্প যে কাণ্ড যেটি হচ্ছে, একে নিয়ে হইচই শুরু, তখন থেকে কিন্তু আপনি মিডিয়াকে বারবার এই বিষয়টি আশ্বস্ত করছেন এবং আমরা আপনাকে কিন্তু সামনেই পাচ্ছি সিলেটবাসী। সর্বশেষ যে আগামীকালকের এই ধর্মঘট 2টা পর্যন্ত ডাকা হচ্ছে, এর আগে কি এটি সকালের দিকে বা দুপুরের দিকে, যেহেতু রমজানের দিন, অর্থাৎ এর আগে এই ধর্মঘট শেষ হওয়ার কোনো বা উঠার কোনো সুযোগ আছে কিনা? দেখেন, আমরা যদি ধর্মঘট তুলেও ফেলি, সিলেট শহরে কোনো পাম্পে তেল নাই, ধরেন ঘন্টাখানেক 2 ঘন্টা তেল সরবরাহ করা যাবে, ধর্মঘট উঠে যাবে। ধর্মঘট এটা প্রতীকী দেওয়া হয়েছে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যে এই সব বিচ্ছিন্নতাবাদী মানুষদেরকে তারা যাতে চিহ্নিত করতে পারে। এখন আমরা কিন্তু তেল উত্তোলন করতে পারবো না কালকে থেকে, এটা আপনারা বোঝার চেষ্টা করেন। যে বিপিসি যে বিপণন নীতিমালায় গিয়েছে, এক একটি পেট্রোল পাম্পকে বলতেছে 2000, 3000, 2500, 500 এরকম করে তেল উত্তোলন করার জন্য। এই রকম সিস্টেমে আমি 9000 লিটারের গাড়ি পাঠিয়ে 2000, 3000, 4000 লিটার তেল যদি সংগ্রহ করি, যে পরিমাণ কমিশনটা একটা পেট্রোল পাম্প পাবে, এই কমিশনটা পরিবহনেই খরচ হয়ে যাবে। এই ঝামেলাতে কোনো পেট্রোল পাম্প মালিক যাবে না। বিধায়
তেল যদি উত্তোলনই না হয়, আপনার ধর্মঘট তুললে আপনি কি তেল পাবেন? পাবো না। হ্যাঁ, আজকেই সব পেট্রোল পাম্প ড্রাই হয়ে যেত। আমাকে 4,500 5,000 লিটার দেওয়া হচ্ছে আমার এক এক প্রতিষ্ঠানকে। আমাকে আমার পেট্রোল পাম্প একটু উত্তোলন ক্যাপাসিটি একটু বেশি থাকায়, গত বছরের এভারেজ একটু বেশি থাকায় আমি হয়তো একটু বেশি পাচ্ছি, কিন্তু আমার চাহিদার তুলনায় 3 ভাগের 1 ভাগ পাচ্ছি। তো অন্যান্য প্রতিষ্ঠানগুলো তো 200 300 500 পাচ্ছে। তো সেই ক্ষেত্রে ওনারা ব্যবসাটা কিভাবে চালাবে? এই মুহূর্তে আপনাদের সাথে সংকট হচ্ছে যে আপনাদেরকে তেল দেওয়া হবে। আমাকে তেল দেওয়া হোক, আমাকে আগামী 3 দিন তেল দেওয়া হোক, সিলেটবাসীর ক্ষোভ প্রশমিত হোক, সিলেটবাসীর আতঙ্ক দূর হোক। 3 দিনে আমাদের সিলেটের কোনো সমস্যা হবে না, কারণ আমাদের পর্যাপ্ত রিজার্ভ আছে সিলেটের রিফাইনারিগুলো থেকে যে তেল আসে সিলেট শহরকে আগে দেওয়া হোক। আগামী 2-3 দিন যদি আমাদের তেলটা স্বাভাবিকভাবে দেওয়া হয়, আমাদের সকল সংকট কেটে যাবে। এখানে এই যে আশপাশ আমাদের গ্যাস, আমাদের কন্ডেনসেট, আমাদের রিফাইনারি, আমাদের তেল উপচে পড়ছে, কিন্তু মজুদগারে উপচে পড়ছে, কিন্তু বিপিসি কর্তৃক আরোপিত যে নীতিমালা দেওয়া হয়েছে, এক একটি তেল বিপণন কোম্পানি পদ্মা মেঘনা যমুনা, তাদেরকে বলা হচ্ছে 10 টন অক্টেন 6 টন অক্টেন দেওয়ার জন্য, যে জায়গায় স্বাভাবিক চাহিদা 12 টন 13 টন। এই 6 টনের মধ্যে 5 টন আমাকেই দিয়ে দিচ্ছে প্রতিদিন, কারণ আমার এভারেজ বেশি। এটা কথার কথা বললাম, যে বাকি যে রইলো আপনার 2 টন 1 টন, এই মাল কি সারা সিলেটের বাকি আরো 80টি পেট্রোল পাম্পে দিবে? এটা কেমনে সম্ভব হয়? এখন ওদেরকে বলে 500 লিটার নিয়ে আসেন, 500 লিটার তেলকে আমি মাথায় করে নিয়ে যাবো? আমি তো গাড়ি পাঠাইতে হবে। কারণ আমার 9,000 লিটারের গাড়িতে 2,000 লিটার তেল দিয়ে আমি কি করব? আমার তো জ্বালানি পাওয়ার চেয়ে আমার খরচ বেশি। আমার খরচ বেশি হয়ে যাচ্ছে। সর্বশেষ এই রমজানে এই তেলকাণ্ড ঘটনা এবং এই সবকিছু শেষে সিলেটবাসীর প্রতি আপনার পক্ষ থেকে, যেহেতু আপনি একজন ব্যারিস্টার আইনজীবী, পাশাপাশি রাজনীতিবিদ এবং এই পেট্রোল ব্যবসায়ী সমিতির আপনি একজন সভাপতির দায়িত্ব পালন করতেন, সর্বশেষ সিলেটবাসীর উদ্দেশ্যে এই রমজানে কি আমরা আপনার পক্ষ থেকে সিলেটবাসীর কোনো সুখবর কিংবা কোনো স্বস্তির খবর পাচ্ছে কিনা? দেখুন, আমরা যত সময় আমি এই জায়গায় দায়িত্বে আছি, ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে মজুত করতে দিব না। যে প্যাক পয়েন্টগুলা, যে এজেন্টগুলা বেশি দামে তেল বিক্রি করছে, অলরেডি আমরা গোপন ক্যামেরা পাঠিয়েছি, কালকে থেকে আপনারা এগুলো পাবেন। তেলের দাম তো বাড়ানোর সুযোগ আমাদের নাই, কাউকে দাম বেশি বাড়ানো বিক্রি করতেও আমরা দিব না। যদি আমরা কেউ বিক্রি করতে ধরতে পারি ওনাদেরকে, আপনাদের মাধ্যমে আমি সাবধান করে দিচ্ছি ওনাদেরকে তো আমাদের সদস্যপদ থেকে আমরা ক্যান্সেল করব। ফৌজদারি শাস্তির ব্যবস্থা আমি ব্যক্তিগতভাবে ওনাদের সাথে করব। তেলের দাম আপনাদেরকে বাড়তে দিবে না। এখন জনতাকে যে আশ্বস্ত করার জন্য আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন। আপনারা ফেসবুকে আওয়াজ তোলেন যে আমার তেল আগে আমাকে দেন, তারপরে অন্য জায়গায় যান। আমার তেল এখানে মজুদ রেখে কাকে আপনি সংখ্যা দেখাচ্ছেন? কেন এত বৈষম্য? এই বিষয়গুলো আপনার প্রশ্ন তুলেন। মজুদাগারে মজুদ করে কার লাভ হচ্ছে? সিলেটে মামলা হচ্ছে, হামলা হচ্ছে, মানুষজন ইভেন মুন্সিগঞ্জে মারা গিয়েছে তেলের সংকটের কারণে, অথচ আমার মজুদগারে তেল পড়ে আছে। এই তেল কার জন্য রাখছি আমরা? এগুলো তো সিলেটের মানুষের সম্পদ। একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা কর্মবিরতি দেওয়ার পর আমরা লক্ষ্য করছি পাম্পগুলাতে বাইক চালকরা বা যাদের যানবাহন আছে ওরা পেট্রোল পাচ্ছে না, কিন্তু খোলা বাজারে পেট্রোল ক্রয় করতে পারছে, এবং তাও অধিক মূল্যে, যেমন করেন 150 টাকা পর্যন্ত তারা পেট্রোলের লিটার পাচ্ছে। এই বিষয়টি আমি মাত্র বললাম, আপনারা সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করেন, গোপন ক্যামেরার মাধ্যমে আপনারা যেমনিই হোক একটা প্রমাণ নিয়ে আসেন, কারণ ওরা রিসিট দিচ্ছে না। আমরা 2-1টি প্রমাণ কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি। আগামীকালকে আমরা পুলিশ প্রশাসনকে দিব, জেলা প্রশাসককে দিব, এদেরকে লাইসেন্স বাতিলের মতো ব্যবস্থায় আমরা যাব, আমরা সুপারিশ করব। লাইসেন্স বাতিল তো সংগঠন করবে, সরকার করবে, আমরা ফৌজদারি কাজে যাব, ফৌজদারি মামলায় যাব আমরা ওদের বিরুদ্ধে। এটি আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেন। যে সকল মোড়গুলাতে আপনার খোলা পেট্রোল বিক্রি করা হয়, যেমন বিক্রি বাজার বিক্রি করা হয়, কাদির বাজার পয়েন্টে বিক্রি করা হয়, আমি নাম ধরে কোনো প্রতিষ্ঠানকে বলতে পারবো না, বাট অনেকেই এইরকম করছেন বলে আমাদের কাছে খবর আছে। এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মনে হচ্ছে যে ওইখানে একটা মারামারি শুরু হয়, দূর থেকে দেখা যায়, কিন্তু গিয়ে দেখা যায় যে তাদের পেট্রোল নেওয়ার এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করতে হবে। আমরা এদের বিরুদ্ধে আছি, আমরা আপনাদের পাশে আছি। তেল নিয়ে আমরা কাউকে মজুদদারি করতে দিব না। সিন্ডিকেট আমরা যতক্ষণ আমরা এই দায়িত্বে আছি, কাউকে আমরা সিন্ডিকেট করতে দিব না। কোনো পেট্রোল পাম্পের মালিক সিন্ডিকেটের অংশ হবে না, এই নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি। আজকে যে হামলাটা কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা কাউকে গ্রেফতার করা হয়েছে বলে এখন পর্যন্ত এই মর্মে আমরা কোনো তথ্য এখনো পাইনি। পুলিশ আশ্বস্ত করেছেন আমাদেরকে যে ওনারা চিহ্নিত করতে পেরেছেন, তার নাম ঠিকানা বের করতে পেরেছেন। এখন এটি কতটুকু বাস্তবসম্মত হয়, তাকে ধরা যায় কিনা না, এটা আমরা কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। না, এরকম কোনো তথ্য আমাদের জানা নেই। থ্যাংক ইউ।